আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশের সাইবার ক্রাইম যেভাবে উন্মোচিত হচ্ছে তা ধারণার বাইরে বেড়ে যাচ্ছে। সাইবার অপরাধ দমনে পুলিশকেও প্রস্তুত করা হচ্ছে সেভাবেই। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশিং ডে 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। জানান, অতি সম্প্রতি যে ধরনের উস্কানি আসছিল, যেভাবে জনগণকে উদ্বুদ্ধ করে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আমাদের জনগণ ও পুলিশ একত্রিত হয়ে প্রতিরোধ করেছে। আমরা অতি সম্প্রতি দেখেছি আমাদের বঙ্গবন্ধু সবসময় যে কথাটা বলে আসছেন, এটা অসাম্প্রদায়িক চেতনার এই বাংলাদেশ। আমরা যে ধরনের উস্কানি আসছিল, যে ধরনের ভাবে জনগণকে উদ্বুদ্ধ করেছিল, জনগণকে আকৃষ্ট করেছিল, একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাচ্ছিল, সেটাও কিন্তু আমাদের জনগণ এবং পুলিশ একত্র হয়ে সেইটাও কিন্তু আমরা সেই জায়গা থেকে বিস্তার পেয়েছি। আবারও দেশের খবর। জুয়েলারি শিল্পে অবদানের জন্য গুণীজন সম্মাননা দিয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি। শুক্রবার রাতে রাজধানী গুলশানের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় বাজুসের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FBCCI এর প্রেসিডেন্ট জসিম উদ্দিন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জুয়েলারি খাতে বিপ্লব আনবে বসুন্ধরা গ্রুপের বিনিয়োগ। জানান, বসুন্ধরা গ্রুপ যে গোল্ড রিফাইনারি নিয়ে আসছে তা দেশে জুয়েলারি ব্যবসাকে আরও সম্প্রসারণ করবে। অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে বিশেষ সম্মাননায় ভূষিত করে বাংলাদেশ জুয়েলারি সমিতি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কুমিল্লায় অনুষ্ঠিত হল মাদক বিরোধী এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে কুমিল্লা সদরের বিবির বাজারে জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। এ সময় জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিকে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হল মরহুম আশেক আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল। শুক্রবার বিকেলে উপজেলার কনরার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক মুরাদ। খেলায় মির্জাপুর সাবর্তা স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে মির্জাপুর বরুটিয়া স্পোর্টিং ক্লাব। শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি না মেনে সাউন্ড বক্সে নির্বাচনী প্রচারণার দায়ে 11টি ইউনিয়নের 6 জন প্রার্থীকে 35,000 টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খান পাভেল ও সহকারী কমিশনার ভূমি রুবাইয়া ইয়াসমিন। প্রতিটি সরকারি দপ্তরে 80% কাজ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা করে দেশের উন্নয়নের বিশেষ অবদান রাখছে বলে জানালেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর IDEBর ভবনে IDEBর কেন্দ্রীয় নির্বাহী কমিটির 32তম মাসিক সভার লেকচার সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে AKM হামিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক শামসুর রহমান। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছে ছোঁয়া খন্দকার। আওয়ামী লীগের মধ্যে ছোটখাটো ঘটনা দলকে আরও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি যোগায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। শুক্রবার বিকেলে রংপুরে একদিনের সফরে এসে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এইসব ছোটখাটো ঘটনা আর একটা ভালো দিক আছে, এই ছোটোখাটো ঘটনা আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হওয়ার শক্তি দেয়। আমি মনে করি এইসব ইনসিডেন্ট আমাদেরকে আরও ক্ষমতা দেবে, ঐক্যবদ্ধ হব এবং আমরা যে আওয়ামী লীগ তার বুনিয়াদ আরও শক্ত হবে। শনিবার সকালে কুমিল্লার চান্দিনার কাঠের পুল এলাকায় চট্টগ্রাম মুখ একটি লরির পেছনে দ্রুত গতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের। এতে আহত হন আরও 1 জন। খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। গেল রাতে পটুয়াখালী সদরের লোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে প্রার্থী জুয়েল মৃধা সহ আহত হন অন্তত 10 জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পৌর কাউন্সিলর লাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে
থানা ঘেরাও করে স্থানীয়রা। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় বলে জানান পটুয়াখালী সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান। বিভাগীয় নগরী রংপুরে পালিত হয় কমিউনিটি পুলিশিং ডে 2021। দিবসটি উপলক্ষে শনিবার সকালে নগরীর ডিসি মোড়ে বঙ্গবন্ধু মুরালের পাদদেশে সাদা পায়রা উড়িয়ে সকল ধর্মের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সম্প্রীতির শপথ, স্বেচ্ছায় রক্তদান, ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ সহ এক প্রীতি টি-20 ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। এ সময় রংপুরের সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন। আজকে আমরা সারা দেশে বাংলাদেশ পুলিশের প্রত্যেকটা ইউনিট এই কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করছে। রংপুরের ইসলাম ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের এবং খ্রিস্টান ধর্মের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা একটা সম্প্রীতি সমাবেশ করেছি। চুয়াডাঙ্গার 7 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের সিইও সহ 4 কর্মকর্তাকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে চুয়াডাঙ্গা ও খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার সকালে ঝিনাইদহ র্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 6 কোম্পানি কমান্ডার মেজর শরীফুল আহসান। মানিকগঞ্জের পাটুরিয়ার ফেরিঘাটে ফেরি ডুবির ঘটনায় মানববন্ধন করল ডুবে যাওয়া ট্রাক, প্রাইভেট কার, মোটরসাইকেল চালক ও মালিকরা। শনিবার বেলা 11টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ডুবে যাওয়া গাড়িগুলো উদ্ধার সহ ক্ষতিপূরণ দাবি করেন তারা। এছাড়াও মেয়াদ উত্তীর্ণ ফেরি বাদ দিয়ে নতুন ফেরি সংযোজন করারও দাবি তোলা হয় মানববন্ধনে। শনিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলের খামারপাড়া এলাকার নিজ বসতঘর থেকে শাশুড়ি, পুত্রবধূ ও অজ্ঞাত এক যুবক সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় গুরুতর আহত অবস্থায় এক শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে জানতে বা জানাতে পারেনি কেউ। তদন্ত সাপেক্ষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন হবে বলে জানান ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার। সাদা মেঘের ভেলা ভাসিয়ে শরৎ বিদায় নিয়েছে সত্যই। হেমন্তের শিশুর বিন্দুতে সাদা কাশফুলের শুভ্র পরশ এখনও অনুভূতি জোগায় সবার মনে। এরই মাঝে উত্তরের জনপদ রংপুরে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি। এদিকে আবহাওয়া অফিস বলছে এবছর দ্রুতই আসছে শীত। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কার্তিক মাসের দ্বিতীয় সপ্তাহ, এরই মধ্যে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে উত্তরের জনপদ। উত্তরের জেলাগুলোতে ইতোমধ্যে অনুভূত হচ্ছে শীতের আমেজ। দিনের বেলায় কিছুটা গরম পড়লেও সন্ধ্যের পর বোঝা যাচ্ছে শীতের শীতল পরশ। আকাশ থাকছে হালকা মেঘলা, আবার কখনো কড়া রৌদ্রোজ্জ্বল। আভাস দিচ্ছে এই বুঝে এলো বৃষ্টি। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার স্নিগ্ধতা, আর এই স্নিগ্ধতার মাখামাখিতে অন্যরকম এক প্রাকৃতিক পরিবেশ মনে করিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। নভেম্বর মাসের মাঝামাঝি হয়, সেটা এবার অক্টোবরের শেষেই দেখা যাচ্ছে। ওই বৃষ্টি হওয়ার পর থেকে একটু তাপমাত্রাটা সেটা কমে গেছে এবং শীত শীত অনুভূত হচ্ছে। তো এবারও স্বাভাবিকভাবে সেইভাবে আসছে, তবে এবার কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যাচ্ছে যে প্রচন্ড গরমের পরেই আবার শীত চলে আসছে। সকালে অনেক শীত পড়ছে এবং সন্ধ্যার পরেও আমরা সেটা দেখতে পাচ্ছি। শীত আসতে না আসতেই কুয়াশার কারণে সামান্য দূরেও দেখা যাচ্ছিল না কিছুই। সড়ক ও মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। শীত আসেই নাই, রাস্তার যে পরিস্থিতি, কুয়াশার কারণে গাড়ি চালানো ঠিক মতন যাচ্ছে না। প্রচন্ড পরিমাণ কুয়াশা হবে, যা বোঝা যাচ্ছে শীতের আবহাওয়া। খুব সমস্যা, রাস্তায় বর্ডার নাই, কুয়াশার জন্য দেখা যায় না। অক্টোবর মাস প্রাকৃতিক নিয়মেই কুয়াশা পড়ার কথা, তবে আস্তে আস্তে পড়ার কথা থাকলেও একটু বেশিই পড়ছে এবার। এ কারণে গরমের তীব্রতা কমতে পারে খুব দ্রুতই, এমনটাই বললেন এ আবহাওয়াবিদ। অক্টোবর মাসে সাধারণত আমাদের দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ুটা চলে যায় এই রিজনটা থেকে বা বাংলাদেশ থেকে উইথড্র হয়ে যায়, যে কারণে কিন্তু হিমালয় রিজনটা থেকে ঠান্ডা বাতাস ঢোকে। এই ঢোকার কারণেই কিন্তু শীতটা শুরু হয়, যেটা আমরা অলরেডি খেয়াল করতেছি। শীত মানেই সকালে মিষ্টি খেজুর রসের সাথে মিতালি। তাই শীতের আগমনীতে গ্রাম বাংলায় খেজুর রসের পাশাপাশি চলছে অন্যান্য ঐতিহ্যবাহী খাবারেরও আয়োজন। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড় কষ্টের, পাশাপাশি শীতের হাসি আনন্দ বয়ে যাক সর্বত্র, ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে, এমনটি প্রত্যাশা সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এবার আবহাওয়ার সংবাদ।
শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপের একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।